চিকিৎসার গাফিলতির অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, ময়নাগুড়ির পানবাড়ি এলাকার বাসিন্দা রতিলাল ওরাও বয়স 32 বছর মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক করে। এরপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রাখা হয় রতিলাল ওরাওকে। গত বুধবার পরিবারের লোকেদের ফোন করে ডাকা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের জানান তাদের রোগী মারা গিয়েছেন। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। দূর দূরান্ত থেকে ছুটে আসে আত্মীয় পরিজনেরা। এরপর বৃহস্পতিবার মৃতদেহ নিতে এলে প্রথমে তাদের মর্গে পাঠানো হয়। মর্গে তাদের 2 ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। এরই মধ্যে ওয়ার্ডের থেকে ফোন আসে তাদের রোগী জীবিত রয়েছে। পরিবারের লোকজন আইসিইউতে গিয়ে দেখতে পান রতিলাল ওরাও জীবিত রয়েছে। কর্তব্যরত চিকিৎসককে জিজ্ঞেস করা হলে তিনি জানান 6 নম্বর বেডের পুষ্প বর্মন মারা যান। তবে ভুলবশত 7 নম্বর বেডের রতিলাল ওরাওয়ের পরিজনেদের ভুল তথ্য দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাদের ভুল স্বীকার করে নেন এবং রতিলালের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে বলেও জানান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক বলেন, ঘটনাটি তার জানা নেই। পুরো ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনার বাড়ি কোথায়? ময়নাগুড়ি পানবাড়ি। তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা এতদূর থেকে এতগুলো লোক আসছি, ভোটে নেওয়ার জন্য হ্যারাসমেন্ট হয়ে আছে। হ্যাঁ, সেটা আমরা বিচার চাচ্ছি। এখন এত ভুল কী করে? ডক্টর কি বলছেন? কর্তব্যরত যিনি আছেন উনি এখন ভুল স্বীকার করতেছে আমাদের কাছে, আমাদের ভুল হয়ে গেছে, আপনাদের পেশেন্ট বেঁচে আছে। কিন্তু আগামীকাল ফোন করে আমাদেরকে বলছিল যে পেশেন্ট আপনাদের মারা গেছে। আপনার কি এই নিয়ে কোনো লিখিত অভিযোগ কোথাও জানাবেন? কোনো কিছু লিখিত অভিযোগ জানাই নেই, কিন্তু জানাবো। ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল এবং জানা যায় যে গতকাল রাত্রে যখন বলা হয়েছে আপনাদের রোগী মারা গেছে, তারা আসেন এবং তখনও বলা হয়েছে রোগী মারা গেছে এবং তারা মর্গেও গিয়েছিলেন, 2 ঘন্টা পরে আসতে বলেছেন। তারপরে জানতে পারেন তার রোগী বেঁচে আছে। এবার তাদের অভিযোগ তাদের হ্যারাস করা হচ্ছে এইভাবে ভুলভাল ইনফরমেশন দিয়ে। আপনি দেখুন, যেটা এটা তো ইনভেস্টিগেশন করতে হবে যে কোন ডিপার্টমেন্টে ছিল, কে বলেছে কি না বলেছে। এটা না দেখে তো আমি এখন কিছু বলতে পারবো না। তো এটা আমরা দেখছি আপনি যে কমপ্লেনটা করেছেন কি হয়েছে, রেসপেক্টিভ ডিপার্টমেন্টের সাথে কথা বলে কি ঘটনাটা হয়েছে বলে আপনাদের জানালে বলতে পারবো যে কি হয়েছে এক্স্যাক্টলি ঘটনাটা। আমি কমপ্লেন করছি না স্যার, রোগীর পরিজনরা কমপ্লেন। সেটাই তো বলছি, আমাকে তো জিনিসটা দেখতে হবে। না দেখলে আমি কি করে বলবো? যে ঘটনাটা না জানলে আপনার কাছ থেকে এখন প্রথম শুনলাম ব্যাপারটা এটা হয়েছে। তো এটা কিভাবে মিসকমিউনিকেশন হয়েছে সেটা আমাদের দেখতে হবে। দেখলে জিনিসটা বোঝা যাবে যে মিসকমিউনিকেশন কোথার থেকে হয়েছে, কিভাবে এই রং ইনফরমেশনটা পেশেন্টের বাড়ির লোকের কাছে গেল। রোগীর পরিজনদের অভিযোগ যে গতকাল রাতে বলা হয়েছে আপনাদের রোগী মারা গিয়েছে, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে এবং আজকে যখন বাড়ির লোক সকলে ডেড বডি নিতে আসে তখন জানতে পারে রোগী বেঁচে আছে। এই ব্যাপারে কি বলবেন আপনি? ঘটনাটা আপনার কাছ থেকে শুনলাম। তো এটা কনসার্ন কোন ডিপার্টমেন্ট বা কোন ইউনিটে হয়েছে সেটা কথা বলতে হবে এবং সেটা নিশ্চয়ই এটা ইনভেস্টিগেট করে দেখতে হবে যে কি এই ঘটনাটা ঘটেছে।